বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট এন্ড ফান উইথ তনু। তোমাদেরকে আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমিও খুব 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 ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি চলো শুরু করি। টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা আমি কোন টপিকের উপর বানাতে চলেছি। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার ছোট ছোট টিনেজ বোনেদের জন্য, যারা কিন্তু সদ্য তাদের টিনেজ এজে পা দিয়েছে বা সদ্য তাদের পিরিয়ডস হওয়া শুরু করেছে। আমরাও একটা সময় এই ধাপটা পেরিয়ে এসেছি, তো আমরা ভালোভাবে বুঝতে পারি এই সময়ে আমাদের মনের মধ্যে কি কি চলতে থাকে এবং এমন কিছু কোশ্চেন চলতে থাকে যেগুলো হয়তো আমরা বাইরে কারোর সাথে আলোচনাও করতে পারি না বা কাউকে জিজ্ঞেসও করতে পারি না। তো চিন্তার কোনো নেই, আজকে আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে মেনলি যেটা শেয়ার করব সেটা হচ্ছে টিনেজ এজে পিরিয়ড হওয়াকালীন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা প্যাড কিভাবে ইউজ করবে বা তোমাদের প্যান্টের মধ্যে প্যাডকে কিভাবে আটকাবে। এখন আমাদের টিনেজ এজে সর্বপ্রথম পিরিয়ড শুরু হয়, আমরা কিন্তু প্যাডটাকে প্রথম প্রেফারেন্সে রাখি, কারণ সেই সময় আমাদের পক্ষে মেনস্ট্রুয়াল কাপ বা ট্যাম্পন্স বা আদার্স পিরিয়ড রিলেটেড জিনিস ব্যবহার করা সম্ভব নয়। কারণ এমনিতেই আমরা অনেক টেনশনে থাকি, প্রথমবার আমাদের সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটে, তার উপর আমরা বেশি করে টেনশন নিতে পারবো না। তো অবশ্যই আমার মতে তোমাদের প্রথম পিরিয়ডে প্যাডই ইউজ করা উচিত। তো চলো এবার অনেক ক্ষেত্রে কি করে, প্যাডকে অনেকে ভুলভাবে ইউজ করে বা ভুলভাবে লাগায় তাদের প্যান্টের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তারা সাইড লিকেজ বা প্যান্টের বাইরে গিয়ে ব্লাড পড়ে যাওয়া এরকম কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো চিন্তার কোনো কারণে চলো আমি তোমাদের সাথে শেয়ার করি স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা একটা প্রপার ওয়েতে তোমাদের প্যান্টের মধ্যে একটা প্যাডকে স্টিক করবে, যাতে তোমাদের প্যান্টে পরে হাঁটা চলা করাকালীন তোমাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে না হয়। প্যান্টি সিস্টেম প্যাড কিন্তু দু রকম পাওয়া যায়। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে উইংস যুক্ত প্যাড, মানে যেটার হচ্ছে দুটো উইংস বা দুটো ডানা থাকে। তো এই ধরনের প্যাড কি হয়, তোমাদের প্যান্টটিকে ভালোভাবে প্যাডটা স্টিক করে রাখতে সাহায্য করে। তো প্রথমেই আমি একটা স্যানিটারি প্যাডস নিয়ে নিয়েছি বা স্যানিটারি ন্যাপকিন, তোমরা যেটাই বলবে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্যান্টি প্যান্ট, যেখানে আমি কিন্তু আমার এই স্যানিটারি প্যাডসটাকে ভালোভাবে স্টিক করবো এবং তোমাদের দেখাবো হাউ টু স্টিক এ স্যানিটারি প্যাডস ইন আওয়ার প্যান্টি। তো তোমরা প্যান্টির জন্য সর্বদাই এরকম কটন টাইপের যে প্যান্টিগুলো পাওয়া যায় ওগুলো নেবে, নাকি সেই বড় যে ছোটোবেলার প্যান্টিগুলো হয় ওগুলো, কারণ ওগুলোতে ভালোভাবে স্টিক হয় না এবং তোমাদের লিকেজেরও প্রবলেম হতে পারে। বাট এই টাইপের প্যান্টিগুলোতে কিন্তু কোনো রকম লিকেজ হবে না। এবং তার সাথে সাথে একটু দেখে নেবে যেগুলো নতুন ধরনের হবে, যেগুলো গার্ডারটা একটু টাইট হবে, সেগুলো কিন্তু তোমাদের কোমরে ভালোভাবে বসে থাকবে। সো সেটা তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। তো প্রথমে আমি এখানে প্যান্টিটাকে ভালোভাবে একটা সাইজ করে নিচ্ছি। যদি এর ফাঁকাটা আমরা ঠিকঠাকভাবে না রাখি না, সেক্ষেত্রে কিন্তু প্যাডটা আমাদের উঁচু নিচুতে স্টিক হয়ে যেতে পারে, সেটা কিন্তু আমাদের অনেক প্রবলেম হতে পারে ওয়্যার করার পর। তাই এখানে ভালোভাবে প্যান্টিটা সেট করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে এভারটিনের এই স্যানিটারি প্যাডস। এবার প্যাডসটার আমি দুটো সাইড দেখিয়ে দিলাম, একটা হচ্ছে সরু দিক, একটা হচ্ছে ওভাল দিক। তো ওভাল দিকটা সবসময় নিচের দিকে রাখবে। ওভাল বলতে এখানে যেদিকে রাউন্ডটা একটু বড় আছে সেই দিকটা আমি বোঝাচ্ছি। তো সর্বদাই ট্রাই করবে প্যাডের ওভার সাইডটা নিচের দিকে রাখার এবং তারপরে সুন্দরভাবে মাঝ বরাবর এটাকে স্টিক করে দেবে তোমাদের প্যান্টের মাঝে। আশা করি তোমরা এবারে বুঝতে পেরে গেছো প্যাডের কোন সাইডটা কোন দিকে হয়। আর সরি, আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি একটু অন্যরকমভাবে লাগানো ছিল, তার জন্য ওটা প্রপারলি ফ্রেমটা নিতে পারেনি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্যাডের কোন সাইডটা কোন দিকে লাগাবে। তো আমি চলো লাগিয়ে দিচ্ছি। তো সরু দিক যেটা আছে প্যাডের ওই দিকটা আমি ওপর দিকে রাখছি, অ্যান্ড যেটা একটু ওভাল সাইজ আছে মানে একটু বড় রাউন্ড সাইজ আছে ওটা আমি নিচের দিকে রাখছি। এভাবে কিন্তু তোমরা যদি প্যাডটা স্টিক করো তাহলে কিন্তু একটুও তোমাদের সাইড লিকেজের প্রবলেম হবে না, আর প্যাডও কিন্তু একটুও সরে আসবে না। আর তার সাথে সাথে যে দুটো উইং থাকে ওই দুটো উইং কিন্তু প্যান্টের একদম ফাঁকা অংশটাতে লাগাবে, যাতে উইং দুটো ভালোভাবে আমরা পিছন দিকে স্টিক করতে পারি। এবার চলো আমরা উইংগুলো কিভাবে স্টিক করব সেটা তোমাদেরকে শিখিয়ে দিই। উইংয়ের ওপরে যে পাতলা প্লাস্টিক দিয়ে চেটানো থাকে ওটা কিন্তু একসাথে দুটো খুলবে না। একসাথে দুটো খুলে দিলে কি হয়, দুটোরই এদিকে ওদিকে হাতে লেগে যায় এবং তার সাথে সাথে চিটটাও নষ্ট হয়ে যায়। তাই তোমরা একটা একটা খুলবে আর এক সাইড লাগাবে, যেমনটা আমি করলাম। প্রথমে এক সাইডটা খুললাম, দেন এক সাইডটা একটু চিপে ধরে রাখলাম যাতে একটু ভালোভাবে স্টিক হয়ে যায়। তারপর আমি অপর সাইডের যে পাতলা পেপারটা দেওয়া আছে ওইটা খুলে নিলাম এবং তারপরে অপর সাইডে আমি উইংটা ভালোভাবে স্টিক করে নিলাম।
দু সাইডটা ভালোভাবে স্টিক করার পর একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবে, কারণ অনেক প্যাডের ক্ষেত্রে কি হয় একটু গ্লুটা হালকা থাকে, সেক্ষেত্রে কিন্তু পরে উঠে যায়। আর অনেক প্যাডের ক্ষেত্রে গ্লুটা বেশ ভারী থাকে, তার জন্য খুব সহজে তাড়াতাড়িভাবে স্টিক হয়ে যায়। তো এখানে আমার ভালোভাবে স্টিক করা কমপ্লিট। যেহেতু আমি স্টিক করাটা দেখিয়ে দিলাম, এবার আমি ভাবছি তো তোমাদের সাথে ব্লাডটাও একটু কীভাবে অ্যাবসর্ব করে সেই প্রসেসটাও দেখিয়ে দিই। তো তার জন্য আমি ভালোভাবে প্যাডটা একটু প্রথমে ভালোভাবে গুছিয়ে নিলাম, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। অনেকবার ভালোভাবে বলে দিচ্ছি, জানি না আমার মাথা খারাপ হয়ে গেছে, সরি। এবার তোমরা দেখতে পাচ্ছ ওভাল সাইজটা আমি নিচের দিকে দিয়েছি, সরু সাইজটা আমি ওপর দিকে দিয়েছি, তার উপর আমি ব্লাড ঢেলে দিচ্ছি। এবার তোমরা দেখো আমি কতটা পরিমাণে একটা রেড কালার ওয়াটার ঢালছি, কারণ এটা ব্লাড নয় সিরিয়াসলি, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করবে, তাই আমি বলে দিচ্ছি আগে এটা রেড কালার একটা। দেন আমি তোমাদেরকে একটা টিস্যুর সাহায্যে দেখিয়ে দিচ্ছি, টিস্যুর সাহায্যে কত সহজে কিন্তু ব্লাডটা অ্যাবজর্ব করে যাচ্ছে, একটুও তোমরা টিস্যুর মধ্যে ব্লাড উঠে আসবে না। তো এবার বুঝতে পারছো ভালোভাবে তোমরা যদি প্রপারলি পিরিয়ড প্যান্টের মধ্যে প্যাড লাগাও, তাহলে একটুও তোমাদের সাইড লিকেজ হবে না। এবং প্যাডটা তুলে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার প্যান্টের মধ্যে কিন্তু একটুও ব্লাড লাগেনি। তো দেখলে তো তোমরা কিভাবে কত সহজে তোমাদের প্যান্টির মধ্যে তোমাদের যে কোনো স্যানিটারি ন্যাপকিনস ইনসার্ট করতে পারবে বা সেটাকে আটকাতে পারবে। হোপ তোমাদের কাছে প্রসেসটা খুবই ইজি লেগেছে এবং আমার এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তো প্লিজ যে সকল নতুন নতুন আমার টিনেজ বোন বা বড় বড় দিদি থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও এবং তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে অনায়াসে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি আছি তোমাদের জন্য, তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি গুড ডে গাইস, টাটা।